গোপালগঞ্জে আজ যে দৃশ্য দেখা গেল তা ছিল একটি রাজনৈতিক পালাবদলের স্পষ্ট বার্তা। এনসিপি আজকের দিনটিকে গোপালগঞ্জে মার্চ হিসেবে ঘোষণা দিলেও বাস্তবে তা পরিণত হয়েছে লজ্জার মার্চে। বঙ্গবন্ধুর ঘাঁটি গোপালগঞ্জে যে এখনো শেখ হাসিনার সৈনিকরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তা প্রমাণ করলো সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার জনগণ। সকাল থেকে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু চত্বর, বাইপাস ও টুঙ্গিপাড়া সড়কে অবস্থান নেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্লোগান তুলে রাস্তায় নেমে আসে, জয় বাংলা, গোপালগঞ্জে বেঈমানদের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় ইউনুস নাহিদদের খেলা চলবে না। এই বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের শিকড় এতটাই গভীর যে কোনো ষড়যন্ত্র দিয়ে উপড়ে ফেলা সম্ভব না। এনসিপির পায়ের নিচে মাটি নেই, তারা কেবল মিডিয়ার খোরাক। নাহিদ, সার্জিস ও হাসনাতদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলা হয়, গোপালগঞ্জের মাটি পবিত্র, এখানে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায় তারা আর কোনোদিন গোপালগঞ্জের পথে পা রাখতে পারবে না। দিন শেষে একটি বিষয় পরিষ্কার, গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের, থাকবে আওয়ামী লীগের। আর এখানকার মানুষ যখন রাস্তায় নামে তখন গোপালগঞ্জ হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ।